প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আফতাবনগর সূর্যবালা ডেইরি ফার্মে। একজন নারী উদ্যোক্তা সূর্যবালা, এই সূর্যবালা নারীর এই ফার্মটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে এই সূর্যবালার সাথে কথা বলে আমরা জানতে পারি যে এই খামারটি কিভাবে পরিচালনা করছেন। উনি একজন গৃহিণী, পাশাপাশি উনি কিভাবে এই খামারের দায়িত্বগুলো পালন করছেন। আদাব, কেমন আছেন আপনি? ভালোই। ভালোই। তো আপনি তো একজন গৃহিণী, হ্যাঁ, তো গৃহিণী হয়ে আপনার বাসায় কাজগুলো শেষ করে আপনি কিভাবে সময় দেন এই খামারে? এই তো আর কি সময় দিয়ে বাসা করন লাগে কাজ, আবার আইসে আবার এই গরুর কাছে করন লাগে। গরু কাজও করার লাগে? হ্যাঁ। গরুর আপনার কি ধরনের কাজগুলো করে থাকেন? গরুর কাজ কি ধরনের? এই তো এই গরুর খাবার দেওয়ান লাগে। সকালে আইসা এই গোবর চোবর কাছান লাগে, কাচ্চা থুয়ে আসে পরে গাই দোয়ান লাগে, দোয়াইয়া তারপরে দুধ দিয়া পরে আমরা আবার গরুরে খাবার দিই, পানি খাবার। পরে আবার গোসল করাই আবার আবার ঢুকাই আবার খাবার দিই। এই কাজ দুধ এই যে দেওয়া লাগে, দুধ দোয়ানো লাগে, দোয়ান লাগে, আবার দেওয়া দুধ লাগে। দোয়াটা কে? আমি ওই দোয়াই। আপনি নিজেই দোয়াইতে পারেন? হ্যাঁ, নিজে ওই। আজকে কি দোয়ানো শেষ? শেষ। আচ্ছা, কত লিটার দুধ হয় আপনার এই ফার্মে? ফার্মের দুধ হয় মানে দুধ না তো 3টা গরু, এই 2 বেলায় 2টায়। 2 বেলায় 2টা? হ্যাঁ, 2টায় 15 কেজি হয় না। 15 কেজি হয় না? না। তো আপনার হলো কত বছর ধরে আপনি এই ফার্মের দায়িত্ব পালন করছেন? মনে হয় 16-17 বছর হইতো না, 16-17 বছর হইতো। 16-17 বছর। হ্যাঁ। আপনার এই ফার্মে 3টা গরুই কি গাবি? না, গাবি গরু। গাবি গরু? হ্যাঁ। কি জাতের এগুলা? এ করস। ক্রস? আচ্ছা, তো আপনার এই যে গাবি গরুগুলো থেকে যে বকনা বাচ্চাগুলো হয় সেগুলা কি করেন? এগুলা রাখিও আবার বিক্রি করে আলাই। রাখেন আবার বিক্রিও করেন? হ্যাঁ। কি ধরনের দামে বিক্রি করেন? এই যে সময় বুঝা দাম কয়। আমরা দেখেছিলাম আপনি মানে হইলো কলার ভিতরে করে হইলো নাপা ট্যাবলেট খাওয়াইছিলেন গরুকে, তো এটা কেন খাওয়াইলেন? না পাটে প্লেট, হ্যাঁ। না পাটে প্লেট খাওয়াই ওই যে ইয়ের লেগে, ওই গরুর ঠান্ডা লাগলে, এই জ্বরাইলে সাধারণত জ্বর আইলে নাপা খাওয়াইতে ডাক্তাররা বলে যদি সাধারণ জ্বর টর হয় তাইলে নাপা খাওয়াই দিয়ে। নাপা খাওয়াই দেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি তো মনে করেন যে এখন তো গরমের সিজন, তো আপনি মশার জন্য না কিসের জন্য ওই যে মশারি দিয়ে রাখছেন আপনার এই যে খামারটা? মাছির জন্য। বিয়ার্স দেখুন, মাছির জন্য এই খামারি কতটা যত্ন সহকারে তার পাশেই মশারি দিয়ে ঢেকে রেখেছেন এই ফার্মটি। তার গরুটি কতটা আদর যত্নর মধ্যে থাকলে যে এই গরুটিকে পালন করা যায়, এই নারী তা দেখিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনি এই যে ভিতরে তো এখন আর মশা মাছি নেই? না, গরুর মশা মাছি লাগবে না। যা থাকবো মশারিও আইসা থাকবো, গরুর শরীরে লাগবে না। গরুর শরীরে লাগবে না? তো এটা কতক্ষণ বন্ধ থাকবে? এই যে সারাক্ষণই থাকবো, আবার বিকালে আইসা খাওয়াইয়া আবার এই গরু বাই করে খাওয়াইয়া আবার বইরা রাখবো, আবার মুসুরি ফেলাই। তো এই যে মনে করেন মশারির ভিতরে, এটার ভিতরে একটু গরমটা একটু বেশি লাগবে না? গরম লাগলে কি হইব, গরমের লেগে তো মাছির যন্ত্রণা গরু থাকতে পারে না। মাছির যন্ত্রণায় গরু কষ্ট হয়, তার চাইতে মশারি দিয়ে রাখাই ভালো। তাহলে ভালো। তো আপনার এই খামারে মানে তো আপনি 15-16 বছর ধরে দায়িত্বে আছেন, তো আপনি এমন কোনো সমস্যায় পড়েন না যে গরুটা অসুস্থ হয়ে পড়ছে, চিকিৎসা করতে আপনার খুব কষ্ট হয়েছিল? কষ্ট হয়েছে না, আমার 2-3টা গরু মারা গেছে। কেন মারা গেছে? হঠাৎ করে অসুখ হয়েছে, ডাক্তার আনছি, ডাক্তার আনতে ডাক্তারে চিকিৎসা করলে কি একটা 4 মাসের বাচ্চা কাটা ছিল, এই গরুটা মারা গেছে। একটা 9 মাসের এই গরু মারা গেছে। একটা হাড় বাছুর বড় মারা গেছে। টোটালি আপনার 3টা গরু মারা গেছে এই 16 বছরের মধ্যে? হ্যাঁ, আর একটা গরু বাচ্চা দিছে, বাচ্চা দিয়ে আর গরু উঠতে পারে নাই। উঠতেই পারে নাই? না। ওটা কি করেছেন? এটা সবার কি করবো, কষাই বিক্রি করে দিচ্ছি। ওটার দামটা কেমন ছিল? দাম বেশি না, তো এটা ছিল কোনো 1.5 লাখ টাকার গরু বেচছি, 30,000 টাকা বেচছি। 1.5 লাখ টাকার গরু আপনি 30,000 টাকা বিক্রি করছেন অসুস্থ থাকার কারণে? অসুস্থ থাকার কারণে তো আমার দুধই দিত
বাচ্চা দিয়া তো আর উঠতে পারলো না। ওটা দুধ দিত কত লিটার করে? দিত তো প্রথম বিয়ে না তো গেছে, পরের বিয়ে না আর দুধ একটু বেশি হইলে 6 কেজি 7 কেজি হইলে 6-7 কেজি মানে দুধ দিত সকালে হইলে। আচ্ছা, আমাদেরকে আরেকটা জিনিস বলবেন যে আপনার এই খামারে যে দুধগুলা বিক্রি করেন এটা কি দামে বিক্রি করা হয়? এই যে কেউ নেয় 100 টাকা, কেউ নেয় 90 টাকা, কেউ নেয় আবার 80 টাকা, কোনো নই নাই তো ঠিক নাই। আচ্ছা, আপনি একটু এদিকে আসেন, আমাদেরকে একটু বলবেন যে এই যে মশারির ভিতরে যে আপনার মনে করেন যে 3টা গরুকে এইভাবে রেখেছেন, এই যে ভিউয়ার্স দেখুন মশারির ভিতরে চারপাশে কিভাবে মশারি দিয়ে গরুগুলা রাখা হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনি আমাদেরকে একটু বলবেন এই গরুগুলাকে, এখন তো গরমের সিজন, কতবার গোসল করাইতে হয়? 2বার গোসল করানো লাগে। 2বার গোসল করানো লাগে। হ্যাঁ। আচ্ছা, এইটার পাশাপাশি আপনি কি সব করেন কাজগুলো, নাকি পাশাপাশি আরো কেউ হেল্প করে? ছেলের বাবা করে। ছেলের বাবাও করে? ঘাস আনে, আবার ওই লোক করে। একা একা তো পারা যায় না, আবার সংসারের কাজ আছে না। আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে একটা, মেয়ে একটা। মেয়ে একটা। তাদেরকে বিয়ে দিয়েছেন? না, মেয়ের বিয়ে দিইনি। আর ছেলে? ছেলেও না। ছেলেও না। তারা কি করে এখন? ছেলে মোটামুটি অনেক কিছুই করে না, আগে গাড়ির কাজ করতো, তারপরে গেছিল বিদেশ থেকে ঘুরে টেরে আইয়া এখন আবার ড্রাইভারি শিখছে। ড্রাইভারি শিখছে। আর মেয়ে কি করছে? মেয়ে চাকরি করে। মেয়ে চাকরি করে? কোথায় চাকরি করে? আরঙ্গন হেড অফিসে। আরঙের হেড অফিসে চাকরি করে। আচ্ছা, তাহলে আপনার মেয়ে হলো চাকরি করে, কিন্তু ছেলেকে বিদেশে পাঠাইছেন কি এই খামারের টাকা উপার্জন করেই? হ্যাঁ, আমারও জান। কিন্তু ছেলে বিদেশে গিয়ে ফিরে আসতে হলো। কত টাকা খরচা হয়েছিল আপনার ছেলেকে বিদেশ পাঠাইতে? 4 লাখ টাকার মতন হয়ে গেছে। আপনার ছেলে যদি ওই 4 লক্ষ টাকা দিয়ে এখানে খামারে ইনভেস্ট করে খামারের পরিচালনা করতো তাহলে তো আরো ভালো থাকতে পারতো মনে হয়। সেটা তো পারতো, এখন তো ছেলেরা তো এই কাজ করতে আসে না, করতে তো আসে না ছেলেরা। ছেলেদেরকে কি আপনি বুঝান না যে এই খামারে অনেকটা লাভবান হওয়া যায়, ভালো কিছু করা যায়? বুঝাইলে কি বুঝবে না, মানে এরা কি এত খাটনির কাম করতে চায় ছেলেরা? আমরা যে খাটনি করি তারা তো এই খাটনির কাম করতে চায় না। আপনি আমাকে বলবেন যে মানে আসলে খামার করে যারা ওই যে লাভবান হয়েছে, যে কষ্ট না করলে কি কোনো ভালো কিছু ফলাফল আসা যায় না? কষ্ট করন লাগে, কষ্ট আমরা তো এটা তো চলি ওখানে, এটা তো আমরা সবই করি। আমার ঘর ভাড়া দেওয়ান লাগে, আর খাদ্য খাওয়ান লাগে, গরুর খাদ্য লাগে, সবই লাগে। আপনার এই 3টা গরুতে প্রতিদিন খাবার কত টাকার খাবার কিনতে হয়? খাবার এটা ওখানে ওই যে 3 দিন পর পর ওই এই যে ভুসি কুড়া এর লাগতেছে, 1 মাসের মধ্যে 25,000 টাকা লাগে 1 মাসে। খামারটাতে আপনি ছিল যে এগুলারও তো একটু কাঁচা ঘাসও খাওয়ানো লাগে, সেটা কি খাওয়ান আপনি? হ্যাঁ, কাঁচা ঘাস আনে। কাঁচা ঘাস কোথা থেকে নিয়ে আসে? অনেক কারণ বাজার টানে। কারণ বাজার থেকে? এটা কি সবজি আনে নিয়ে আসে? পাতা কপি পাতা। পাতা কপি? পাতা কপি, এই পাতা নেই যে কপির না, কপি পাতা নেই। কপি পাতাগুলা নিয়ে আসে, সেই পাতাগুলা খেলে কি দুধটা একটু বেশি দেয়? মোটামুটি এরকম। অনেক তো গাছ নাই, খাবার নাই ওখানে, আবার আসে বড় ওই গাছ আনি নৌকা দিয়ে। নৌকা দিয়ে কি ঘাস নিয়ে আসেন? ওই যে হেঁচি গাছ যে পানির মধ্যে যাওয়া হয় তা ওই আনে। আপনি যে খামারটা এখানে দিয়েছেন এটা কি ভাড়া দিতে হয় না? ভাড়া দিতে হয়। আমরা এখানে দেখেছি পাশাপাশি ছোট ছোট স্টলের মতন যে অনেকগুলো খামার দেখতেছি। এই ফ্লোটের ভিতরে কয়টা খামার আছে? এখানে কয়টা খামার, কয়জন মালিক? 7 জন। 7 জন মালিক। এই 7 জন মিলিয়ে কি ভাড়াটা দেন এই খামারে? যার যার ভাড়া দেয়। আপনি কত দেন ভাড়া? আমার ভাড়া সব সমান হয়ে নেয় 2,500 টাকা করে। একজনের 2,500 টাকা করে নেয়? 2,500 টাকা। তাহলে 7 জনের হলো 17,500 টাকার মতন পড়ে এই খামারের, মানে হলো এই ফ্লোরটা ভাড়া শুধু ভাড়া। আবার আমরা পানি আইনা লইছি, কারেন্ট আইনা লইছি। আপনি খামারের মনে করেন যে এটা তো একটা মানে আবাসিক এলাকার ভিতরে, যে পাশে যে হাই রাইজ বিল্ডিং আছে যে আপনার খামারের পাশে, এরা এই যে গন্ধ যায় বা এই ধরনের কিছু এই ধরনের কমপ্লেইন করে না? না, গন্ধরা তো যায় না। তো ওই পাশে আবার ওই বাড়িওয়ালার আবার আছে, ঘর আছে, ঘর আছে না, এই কারণে গন্ধটা যায় না। আচ্ছা, ওনার এই ফার্মে গরুগুলো আছে, চারপাশে মানে মশারি দিয়ে রেখেছেন গরুগুলোর একটু আরামের জন্য, যাতে মশা মাছি না ধরতে পারে।
আমরা অন্য অন্য খামার দেখেছি, তো আপনার এই খামারটা দেখলাম একটু সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা হলো ডেলি কয়বার আপনার এই খামারটা পরিষ্কার করতে হয়? এই যে আবার পরিষ্কার করুন। কতবার পরিষ্কার করতে হয় সকাল থেকে? 2-3 বার পরিষ্কার করার লাগে। একবার পরিষ্কার করছি, আবার অনেক পরিষ্কার করে দিয়ে গেলাম, আবার আইসা পরিষ্কার করব। আবার এসে পরিষ্কার করবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই তথ্যগুলো দেওয়ার জন্য। ভিউয়ার্স, দেখুন, যত্ন সহকারে যদি আপনি ফার্মে গরু পালন করেন, তাহলে সেই ফার্ম থেকে আপনি ভালো একটু উন্নতি করার সম্ভাবনা থাকবেই সবচেয়ে বেশি। আপনি যদি বুঝে শুনে গরু পালন করেন, তাহলে খামার থেকে প্রচুর টাকা আয় করা যায়। এই নারী সেটাই বলল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের